Hi friends, welcome back to English Learning with Joy. আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করব পার্টিসিপেলের ব্যবহার নিয়ে। দেখো, পার্টিসিপেল কাকে বলে সেটা তোমরা সবাই জানো, তাই আমরা ওই আলোচনায় আমরা যাচ্ছি না। আজকে আমরা আলোচনা করব পার্টিসিপেল কী কীভাবে একটি সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। দেখো, পার্টিসিপেল সাধারণত তিনটি ভাগে ব্যবহার করা হয়। একটা হলো অ্যাডজেক্টিভ হিসাবে, যেটাকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলে। আরেকটি হলো প্রেডিকেট হিসাবে, যখন নাকি সেন্টেন্সের মধ্যে প্রেডিকেট হিসাবে যখন নাকি পার্টিসিপেল ইউজ করা হয়ে থাকে তখন পার্টিসিপেল একটা ব্যবহার হয়। আরেকটি ভাগ হলো যখন নাকি নমিনেটিভ অ্যাবসলিউট হিসাবে যখন নাকি পার্টিসিপেল একটি সেন্টেন্সে যখন ইউজ হয়। আমরা পরপর করে করে ধরে ধরে এটাকে আলোচনা করব, তাহলে তোমরা এই যে পার্টিসিপেল কীভাবে ব্যবহার হচ্ছে একটি সেন্টেন্সে তার জন্য তোমাদের মধ্যে আর কোনো রকমের কনফিউশন থাকবে না। তাহলে দেখো, এই পার্টিসিপেল ক্যান বি ইউজড ইন থ্রি ওয়েজ। পার্টিসিপেল তিনটি ভাবে বা তিনটি ভাগে ইউজ করা হয়ে থাকে। এক নম্বর হলো অ্যাজ অ্যান অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, মানে যখন নাকি অ্যাডজেক্টিভ হিসাবে যখন নাকি একটি সেন্টেন্সের মধ্যে পার্টিসিপেল ইউজ হয়, যেটাকে আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলি। আচ্ছা, সবার প্রথমে আগে দেখে নাও সংজ্ঞা হিসাবে যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কাকে বলে। দেখো, দেওয়া আছে, when a participle is used as an adjective before the noun and it qualifies the noun, it is called a participle adjective। মানে যখন নাকি পার্টিসিপল কোনো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে একটি সেন্টেন্সে এবং সেটি অবশ্যই নাউনের আগে বসে এবং যখন সেই পার্টিসিপলটি সেই নাউনকে কোয়ালিফাই করে তখন তাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হয়। এবার তোমরা দেখো, অ্যাডজেক্টিভ কাকে বলে এটা তোমরা সবাই জানো, যে এমন একটি ওয়ার্ড বা এমন একটি শব্দ যেই শব্দটি একটি সেন্টেন্সের মধ্যে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা নাউন বা প্রোনাউনের দোষগুণ বিচার করে তাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। দেখো, অ্যাডজেক্টিভের সাথে পার্টিসিপেল অ্যাডজেক্টিভের পার্থক্য ওখানেই যে একটি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন উভয়কেই কিন্তু কোয়ালিফাই করে বা দোষগুণ বিচার করে, কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কিন্তু শুধুমাত্র নাউনকেই কোয়ালিফাই করে, প্রোনাউনকে কিন্তু কোয়ালিফাই কিন্তু করে না। এটা তোমরা সবাই মনে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ একটি সেন্টেন্সের মধ্যে কী করে ব্যবহার হয়, নিচে দেখো এক্সাম্পল দেওয়া আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। প্রথমে দেওয়া আছে, দিস ইজ এ চার্মিং সিনারি। দেখো এখানে চার্মিং, এই চার্মিংটা হলো পার্টিসিপেল, এখানে CHARM চার্ম, এটা হলো মূল ভার্ব, তার সাথে ING যোগ করা হলো, তাই এটা চার্মিং হলো। এবং এই যে পার্টিসিপেলটি কাকে কোয়ালিফাই করছে, নাউন যে আছে সিনারি, এই সিনারিকে কিন্তু কোয়ালিফাই করছে এবং দেখো নাউনের আগেই কিন্তু বসেছে চার্মিং সিনারি। তাহলে দেখো, তোমরা এটাও জানো যে পার্টিসিপেল দুটি ভাগ আছে, একটি হলো প্রেজেন্ট পার্টিসিপেল যেখানে ভার্বের সাথে ING যুক্ত হয়, এবং আরেকটি হলো পাস্ট অর পারফেক্ট পার্টিসিপেল যেখানে ED, D, T, EN বা N এগুলো ভার্বের সাথে যুক্ত হয়ে পাস্ট অর পারফেক্ট পার্টিসিপেল তৈরি হয়। এখানে যেটা নাকি হয়েছে চার্মিং, তাহলে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল। আরেকটি উদাহরণ দেখো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তাহলে দেখো, রোলিং, রোলটা হলো এখানে মূল ভার্ব এবং তার সাথে ING যুক্ত হয়ে সেটা হয়েছে পার্টিসিপেল এবং সেটা স্টোন, পরের যে নাউনটি আছে স্টোন তাকে কোয়ালিফাই করছে বা তার সম্বন্ধে তাকে মডিফাই করছে। আরেকটি এক্সাম্পল দেখো, হি ইজ এ লার্নেড ম্যান, লার্নেড ম্যান। তাহলে দেখো, এখানে যে ম্যান যে নাউনটি আছে তাকে কোয়ালিফাই করছে পাস্ট পার্টিসিপেল, মানে LEARN, লার্ন, এটা হলো মূল ভার্ব, তার সাথে ED যুক্ত হয়ে এটা পাস্ট পার্টিসিপেল কিন্তু তৈরি হয়েছে। তাহলে তোমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবে কি করে পার্টিসিপেল ইউজ হয় সেটা তোমরা প্রথমে জানলে। নেক্সট দেখো, দেওয়া আছে নেক্সট কীভাবে ইউজ হয় পার্টিসিপেল, প্রেডিকেটিভলি টু কমপ্লিট দ্য সেন্টেন্স। মানে প্রেডিকেট হিসাবে একটি সেন্টেন্সের মধ্যে উদ্দেশ্য বিধেয় যে দুটো পার্ট থাকে, বিধেয় হিসাবে যখন নাকি পার্টিসিপেল যখন ইউজ করা হয়ে থাকে সেটার দেখো এক্সাম্পল দেখো, এটা খুবই সোজা, এটা কোনো অসুবিধা নেই। দেখো, দেওয়া আছে, দ্য সিনারি লুকস চার্মিং। তাহলে দেখো, এই যে লুকস চার্মিং, এখানে চার্মিংটা CHARM চার্ম, এটা মূল ভার্ব,
তার সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়েছে এবং এটা সেন্টেন্সে এই সেন্টেন্সটিতে প্রেডিকেট হিসাবে বা বিধেয় হিসাবে কিন্তু কাজ করছে। আরেকটা দেখো এক্সাম্পল, শি অ্যাপিয়ার্স টু বি লার্নড। ঠিক আছে, এখানে দেখো লার্নড, আবার দেখো LEARN লার্ন, এখানে মূল ভার্ব বা মেইন ভার্ব, তার সাথে ইডি যুক্ত হয়ে সেটা পাস্ট পার্টিসিপল তৈরি হয়েছে এবং এই পার্টিসিপলটি এই সেন্টেন্সের মধ্যে প্রেডিকেট বা বিধেয় হিসাবে কিন্তু কাজ করছে। ওকে, তাহলে পার্টিসিপল যে সেকেন্ড যে আমরা নিয়মটি জানলাম সেটি হলো একটি সেন্টেন্সের মধ্যে পার্টিসিপল প্রেডিকেট হিসাবে কি করে কাজ করে সেটি আমরা এখানে শিখলাম। থার্ড যে পোর্শনটি যেটা নিয়ে আছে পার্টিসিপল আরেকটি ভাবে কিন্তু সেন্টেন্সের মধ্যে ইউজ হয়, সেটি হলো নমিনেটিভ অ্যাবসলিউট হিসাবে। এবার তোমাদের বুঝতে হবে যে নমিনেটিভ অ্যাবসলিউট কাকে বলে। দেখো দেওয়া আছে, when a participle or participle phrase used after a noun or a pronoun and it qualifies the noun or a pronoun is called a nominative absolute। মানে যখন একটি সেন্টেন্সের মধ্যে পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ কোন নাউন বা প্রোনাউনের পরে বসবে এবং সেটা অবশ্যই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে বা নাউন বা প্রোনাউনের দোষগুণ বিচার করবে, তখন সেই পার্টিসিপলকে কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট কিন্তু বলা হয়ে থাকে। তাহলে তোমরা দেখো এক্সাম্পল এখানে দেওয়া আছে, ইট ওয়াজ এ হলিডে উই ওয়েন্ট আউট টু অ্যান এক্সকারশন। মানে ইট ওয়াজ এ হলিডে, একটি ছুটির দিন ছিল, উই ওয়েন্ট আউট টু অ্যান এক্সকারশন, আমরা বেড়াতে গিয়েছিলাম। তাহলে দেখো এটাকে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে কীভাবে আমরা সেন্টেন্সটিকে আমরা পুরোপুরি করে লিখব। ইট বিং এ হলিডে উই ওয়েন্ট আউট টু অ্যান এক্সকারশন। দেখো এখানে বি এর সাথে আইএনজি যুক্ত করে বিং পার্টিসিপল ইউজ করা হলো এবং তার আগে সাবজেক্ট দেওয়া হলো ইট, এবং এই বিং এই পার্টিসিপলটি কিন্তু ইট এই যে প্রোনাউনটি আছে একে কিন্তু কোয়ালিফাই করছে বা এর সম্বন্ধে নতুন কিছু বলছে, ওর জন্য হলো ইট বিং এ হলিডে উই ওয়েন্ট আউট টু অ্যান এক্সকারশন। পরের সেন্টেন্সটি দেখো, দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। সূর্য উঠেছিল, কুয়াশা চলে গিয়েছিল। এটা কি করে যুক্ত করা হলো, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। মানে এই যে দেখো হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়ে হ্যাভিং হলো এবং সেই হ্যাভিং বা পার্টিসিপলটি এখানে দ্য সান এই নাউনটিকে কিন্তু কোয়ালিফাই করছে, তাই এটা হলো নমিনেটিভ অ্যাবসলিউট। তাই এইটা সেন্টেন্সটা এইভাবে লেখা হলো, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। আরেকটি এক্সাম্পল দেখো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দ্য পুলিশ অ্যারাইভড দ্য মব ডিসপার্সড। মানে পুলিশ এসেছিল, ভিড় জনতা ছন্নছাড়া হয়ে গিয়েছিল বা ওখান থেকে চলে গিয়েছিল। তাহলে হবে দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড দ্য মব ডিসপার্সড। ঠিক আছে, তাহলে দেখো এখানেও হ্যাভের সঙ্গে আইএনজি যুক্ত করে এখানে পার্টিসিপল ইউজ করা হলো এবং তার আগে কিন্তু দ্য পুলিশ এই যে নাউনটি আছে এই পার্টিসিপলটি কিন্তু এই নাউনটিকে কিন্তু কোয়ালিফাই করছে, মানে এখানে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে এই সেন্টেন্সটি কিন্তু আবার করে লেখা হলো। তাহলে দেখো নমিনেটিভ অ্যাবসলিউট তখনই ইউজ করা খুব যুক্তিগ্রাহ্য যখন নাকি দুটো করে সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেই দুটো সেন্টেন্সকে কিন্তু যখন নাকি আমাদেরকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে দেবে তখন কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে কিন্তু আমরা সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্স আমরা তৈরি করব। তাহলে দেখো আজকের ক্লাসে আমরা পার্টিসিপল কীভাবে ইউজ করা হয় সেটা আমরা ভালো করে জানলাম। যে পার্টিসিপল প্রথমে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়, তারপরে পার্টিসিপল একটি সেন্টেন্সের মধ্যে প্রেডিকেট হিসেবে ইউজ করা হয় এবং পার্টিসিপল এবং এক সেন্টেন্সের মধ্যে নমিনেটিভ অ্যাবসলিউট হিসেবে কিন্তু ইউজ করা হয়ে থাকে। আই হোপ তোমরা আজকে ক্লাসটির দ্বারা পার্টিসিপলের ব্যবহারগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।